চিংড়ি মাছের গোল্ডেন ব্যাটার ফ্রাই একদিন দোকানে খেয়েছিলাম, মানে একটা ক্যাফেতে আর কি। তখন থেকেই মনে হয়েছিল বাড়িতে যদি কোনো দিন বেশ ভালো চিংড়ি আসে তাহলে এটা একদিন বানিয়ে দেখব। তাই আজকে রেসিপিটা তো বাড়িতে বানিয়েই ফেললাম আর শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। চিংড়ি মাছ নিয়েছি, একটু মাঝারি সাইজের, ওই 1 আঙুল মতো হবে সাইজটা। তার মাথার দিক থেকে বাদ দিয়েছি, লেজের অংশটা রেখে দিয়েছি, আর চিংড়ি মাছের পিঠ কেটে নোংরাটাকেও ফেলে দেওয়া আছে এখানে। তো চিংড়ি মাছটা জল ঝরানো অবস্থায় আছে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে নিলাম 1/2 চামচ মতো ভিনিগার, 1/2 চামচ মতো আদা রসুন বাটা, একটুখানি সয়া সস, একটুখানি নুন আর একটুখানি মরিচ গুঁড়ো। সব কিছুটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা অবস্থায় রেখে দিতে হবে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। যে এখানে যে কটা চিংড়ি মাছ আছে আমি সেই অনুযায়ী মাপটা বললাম, তো মাপ কম বেশি হলে কোনো অসুবিধে কিন্তু নেই। চিংড়ি মাছটা ফ্রিজে রাখতে হবে যাতে ফ্রিজের অন্যান্য জিনিসে না গন্ধ ছড়িয়ে পড়ে, তাই একটা কৌটো নিয়েছি। সেই কৌটোটার মধ্যে চিংড়ি মাছগুলো লম্বালম্বিভাবে রাখছি। এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু মাছটা নরম হয়ে ভেঙে যেতে পারে। চিংড়ি মাছটাকে কৌটোর মধ্যে রেখে আমি আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি, ততক্ষণ অন্যান্য কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/4 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, আর নিয়ে নেব এর মধ্যে সামান্য নুন, আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো নিচ্ছি আমি, গোল্ডেন কালারটার জন্য। এটা চাইলে কিন্তু অ্যাভয়েডও করা যায়। আর অন্য একটা থালার মধ্যে সামান্য একটু গুঁড়ো ময়দা নিয়ে নিচ্ছি মাছটাকে কোট করার জন্য। তারপর আমরা ব্যাটারের মধ্যে মাছটাকে ডোবাবো। তো ব্যাটার ফ্রাইয়ের যে ব্যাটারটা বানাবো সেটার জন্য আমি এখানে একদম ফ্রিজের কনকনে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু মোটা ধরনের হবে। আমি থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। বেশি জল একসাথে দিয়ে দেওয়া কিন্তু যাবে না, আর যেন লাম্পস না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটার বানিয়েও কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তাই ব্যাটার বানাতে বানাতে আমি কিন্তু ওদিকে তেলটাকেও বসিয়ে দেব। ব্যাটারটা হয়ে গেছে। আমি যদি একটা আঙুল ব্যাটারের মধ্যে দিই তাহলে দেখুন বেশ ভালোভাবে কিন্তু আঙুলটাকে কোট করছে। কনসিস্টেন্সিটা এরকমই দরকার। তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছটা নিয়েছি। মাছটাকে প্রথমে ময়দার মধ্যে হালকা একটু কোট করব। ম্যারিনেশনটা যাতে উঠে না যায়, ব্যাটারের মধ্যে উঠে গেলে কিন্তু ব্যাটারটাকে আবার পাতলা করে দেবে। তারপর ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। যখন আমি এই যে ভাজছি আমি কিন্তু এটা প্রথমে 1-1.5 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 1-1.5 মিনিট মতো এপিট ওপিট করে ভেজে নেবার পর এটাকে তুলে নেব। তারপর এভাবে বাকি সমস্ত মাছগুলো 2টো বা 3টে করে ভেজে নেব, যেন খুব বেশি একসাথে দিয়ে না ভাজাটাই ভালো আর কি। আর ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন তেলের মধ্যে কোনো কিছু ছেড়ে যাবে না। আর ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায়, যখন আপনি মাছটা দেবেন সব কিন্তু ছেড়ে ছেড়ে চলে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি প্রথমবারের সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরপর ধরুন আপনি হয়তো পরে খাচ্ছেন, তাহলে এই মাছটাকে রেখে দেবেন, যখন খাবেন তখন গরম ভেজে নেবেন। এমনকি এরকম হাফ ভাজা অবস্থায় আপনি কৌটোর মধ্যে করে ফ্রিজেতে বা মানে নর্মাল ফ্রিজেতে 2 দিন আর ডিপ ফ্রিজেতে 1 সপ্তাহ পর্যন্তও রেখে দিতে পারেন। আর ব্যাপারটা সেমই, যখন খাবেন তখন আরেকবার ভেজে নেবেন। ওই যখন প্রথমবার ভেজেছিলাম ওখানে আমি মিডিয়ামে তেলটাকে গরম করে ভেজেছিলাম, আর এবার মিডিয়াম টু হাই হিট করে দিয়েছি, দিয়ে মাছগুলোকে সেকেন্ড টাইম আমি ফ্রাই করে নিচ্ছি। এই সময় একটু বেশি গোল্ডেন করা পর্যন্ত অপেক্ষা করব। 2টো পিঠ গোল্ডেন মতো হয়ে এলে তখন ভেজে তুলে নেব। একদিন বাড়িতে বানিয়ে দেখুন। খুব বেশি বড় চিংড়ি মাছের দরকার নেই, 1 আঙুল সমান চিংড়ি মাছ কিন্তু যথেষ্ট। আর ব্যাটার থাকবে তো সাইজটা বেশ সুন্দরই হয়। সন্ধেবেলা যখন চায়ের সাথে বা ধরুন কোনো গেস্ট এসছে, এটা আপনি কিন্তু বানিয়ে দিতেই পারেন। চিংড়ি মাছ তো সবসময় বাজারে অ্যাভেলেবেল। বেশ একটা সুন্দর স্ন্যাক্স। আর যখন আপনি ভেতরে খাবেন, মানে এইভাবে যে আমি ম্যারিনেট করেছি, একটা ভীষণ সুন্দর ফ্লেভার কিন্তু আপনি চিংড়ি মাছ থেকে পাবেন। ভীষণ গরম ছিল, দেখুন কি পাতলা হয়েছে কোটিংটা। আর মাছটা এত গরম ছিল আমি হাতে করে ভাঙতে পারছিলাম না, তাই কামড়েই নিলাম। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানাবেন।